আজকে আপনাদের সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একটা মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে কি করছি। এখানে কিন্তু আমি আম কেটে নিয়েছি, আমি খোসাসহ নিয়েছি, আপনারা চাইলে খোসা ফেলেও দিতে পারেন। তারপর এখানে আমি একটা প্যানে একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা হামানদিস্তায় পাঁচফোড়নটা এভাবে গুঁড়া করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে গুঁড়া করা যাবে না, আধা ভাঙা করে নিতে হবে। তারপর এখানে আমি প্যানে 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে কয়েক ফালি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তো রসুনের কোয়াটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তারপর এখানে আমি কেটে রাখা আমটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আগে বলে রাখি, আমের মধ্যে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না, পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। আজকে যেহেতু আমি আমের মিষ্টি আচার বানাবো, এই জন্য চিনি তো অবশ্যই লাগবে, তাই আমি আগে 1 কাপ চিনি দিয়েছি। আর ওই যে ভেজে রেখেছিলাম ওই যে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার মনে হলো যে আরও 1/2 কাপ চিনির দরকার, তো আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী আমি কিছুটা লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এখানে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি আমটা সিদ্ধ করে নিব। এই যে চিনি থেকে প্রচুর পানি বের হয়েছে, এই পানিটা থেকে কিন্তু আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আমটা নষ্ট না হওয়ার জন্য দিয়ে দিলাম 2 চা চামচের মতো ভিনেগার। এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই, তাহলে হচ্ছে একটা ভিনেগারের একটা বাড়তি স্মেল আসে। তারপর এখানে আমি এখন আমটা আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে এক্সট্রা যে চিনি থেকে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এভাবে আরও কিছুক্ষণ চুলায় জাল করে নিব, আরও কিছুক্ষণ শুকিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে। এখন কিন্তু আমের আচারটা একদম কমপ্লিট, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি তারপরের দিনের ভিডিও এটা আমি একটা কাচের জারের মধ্যে আচারটা নিয়ে নিচ্ছি। জারটাও কিন্তু একদম শুকনো হতে হবে, আগেই ধুয়ে পানি মুছে তারপরে আচারটা জারের মধ্যে নেবেন। এতে করে কিন্তু আচারটা নষ্ট হবে না, খাবারের টেবিলেই কিন্তু আপনি আচারের বয়ামটা রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না। তো এই হচ্ছে আজকে আমার আমের আচারের রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি তো আপনাদের খাওয়াতে পারছি না, আমি আপনাদের রেসিপিটা শেয়ার করলাম, আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, একবার খাওয়ার পরে আপনি বারবার খেতে চাইবেন। এটা এমন একটা আচার, তো এটা যেহেতু মিষ্টি আচার, এটা বাচ্চারাও খেতে পারবে। আমার বাচ্চারাও খেয়েছে, ওরা অনেক বেশি পছন্দ করেছে। তো আচার সব সময় এরকম কাচের জারেই রাখার চেষ্টা করবেন। আমি আমার দাদিকে দেখলাম ছোটোবেলায় এরকম আচার বানিয়ে কাচের বয়ামে ঢুকিয়ে রাখতো। তো কাচের জারে রাখার আরও একটা রিজন আছে, আমের আচার নষ্টও হয় না, আর আচারটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এই যে দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতে ভীষণ মজা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।